সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এখানে চিরা দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিরা ভালো করে 5-6 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। আজকে চিরা দিয়ে খুব মুখরোচক একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি এখন দিয়ে দেব, চিরার মধ্যে দিয়ে দেব 1 কাপ গাজর কুচি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ, আর 4টি কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা দিব। প্রথমে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ি খুব সামান্য পরিমাণ, 1/2 চামচেরও কম। দিয়ে দেব 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ি। এখন এখানে দিয়ে দেব 1/2 চামচেরও কম মরিচের গুঁড়া, কারণ আমি 4টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। ধনিয়া গুঁড়া দেব 1/2 চামচ। এখন দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ি 1/2 চামচ। ভাজা জিরা গুঁড়ি ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দেব 3 চামচ বেসন। এখন দিয়ে দেব চাট মশলা 1/2 চামচ। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। দিয়ে দেব কুচানো ধনিয়া পাতা। এখন এই সকল উপাদান ভালো করে মেখে নিব। জিরার সঙ্গে সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি আলু। এখানে আমি 3টা আলু ব্যবহার করব, আর আলুগুলো আমি ভালো করে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি মোট 3টা আলু ব্যবহার করেছি। চাইলে আপনারা এখানে আলুটা গ্রেট করেও দিতে পারেন, কিন্তু আজকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। সকল উপাদান দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিব। সুন্দর করে মাখিয়ে নিব। উল্টে পাল্টে ভালো করে আমি 3-4 মিনিট ধরে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর মতো শেপ দিয়ে নিব। আজকে এখানে আমি কাটলেটের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। ঠিক এভাবে আমি শেপটা দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নেবেন। চুলে একটি কড়াই দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, আর তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু এই কাটলেটটা দিতে হবে। আমি এখানে কাটলেটের মতো শেপ দিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম আছে আমি চিরার কাটলেটগুলো ভেজে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিরার এই কাটলেট তৈরি করা কিন্তু ভীষণ সহজ, আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায়। কাটলেটের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন একটু উল্টিয়ে দিব। কাটলেটগুলো কিন্তু আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। চিরার কাটলেটগুলো দেখুন দুই পাশেই অনেক সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দুই পাশে এরকম গোল্ডেন কালার চলে আসছে। এখন আমি এগুলো তুলে নিব, আর ঠিক এরকম কালার করেই ভেজে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আজকে আমি দুভাবে কাটলেট ভেজে দেখাবো। প্রথমে আমি এমনি ভেজে নিয়েছি, এখন আমি অন্যভাবে ভেজে নিব। কিছু কাটলেট আমি এভাবে, এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, সুন্দর করে ব্রেড ক্রাম্বসে ভালো করে গড়িয়ে নিব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিব। আমি আরেকটা করে দেখাচ্ছি। এভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। চাইলে আপনারা এমনিই ভাজতে পারেন, অথবা চাইলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। দুভাবেই করা যাবে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সবগুলি কাটলেট আমি এভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, ব্রাউন কালার।
ঠিক এরকম ব্রাউন কালার করে সবগুলোই আমি ভেজে নিব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ঝটপট চিড়ের কাটলেট। হঠাৎ অতিথি আপ্যায়নে চায়ের সাথে কিন্তু এই চিড়ের কাটলেট তৈরি করে দিতে পারেন। খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করা যায় ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে। তৈরি করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।